আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি, আমাদের ফোনটি হ্যাং হতে শুরু করে। তো ফোন হ্যাং কেন হয় সেটা এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো 5টি কারণে কিন্তু আমাদের ফোন হ্যাং হয়ে থাকে। এই 5টি কারণ যদি আপনারা জেনে যান তো আপনারা কিন্তু আপনাদের ফোনে হ্যাং প্রবলেমটিকে সলভ করতে পারবেন। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনাদের ফোনটি কেন হ্যাং হচ্ছে, মানে কোন কারণের জন্য হ্যাং হচ্ছে, এবং সেই প্রবলেমটিকে আপনারা সলভ করে নিতে পারবেন। তো 5টি কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে যদি আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। তো আপনারা কিন্তু অনেক সময় আপনাদের ফোনের স্টোরেজ পুরো ফুল করে ফেলেন, যেটাকে রোম বলে। আপনারা কিন্তু আপনাদের ফোনের রোমটাকে পুরো ফুল করে ফেলেন, যেই কারণে আপনাদের ফোন কিন্তু হ্যাং হতে শুরু করে। ঠিক আছে, আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনের রোম ফুল করবেন না। আপনাদের ফোনের রোম মানে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু মিনিমাম আপনারা 5 GB কিন্তু ফাঁকা করে রাখবেন। যত বেশি ফাঁকা করবেন তত কিন্তু আপনাদের ফোনটি স্মুথলি রান করবে। দ্বিতীয়ত, আপনাদের ফোনের র্যাম। যদি আপনাদের ফোনের র্যাম ফুল হয়ে যায়, র্যাম তখনই ফুল হয় যদি আপনারা আপনাদের ফোনে একসাথে অনেকগুলো টাস্ক করেন, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশান যদি আপনারা রান করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের র্যাম ফুল হয়ে যাবে। তখন দেখবেন যে আপনাদের ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে যাবে বা হ্যাং হয়ে যাবে। সুইচ অফ হয়ে সুইচ অন হয় অনেক সময়, যেমন আমার ফোনের ক্ষেত্রে গিয়ে র্যাম যখন ফুল হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হয়। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে, বা আপনাদের ফোনটি হ্যাং হয়ে যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই সেটা চেক করবেন। এগুলো কমন প্রবলেম, ঠিক আছে। ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া, র্যাম ফুল হয়ে যায়। র্যাম ফুল হওয়া তো কমন প্রবলেম, কারণ আমাদের ফোনে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবোই। ঠিক আছে, যদি এটা দেখেন যে মাঝে মাঝে হচ্ছে তাহলে কোনো প্রবলেম নেই। ধরুন আপনাদের দিনে একবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনারা অনেক কাজ করছেন আপনাদের ফোনে, দিনে একবার আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনারা এটাকে ক্যাজুয়ালি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ রান করবেন না, তাহলে এই প্রবলেমটি আর হবে না। এবার 3 নম্বরে যে প্রবলেমটির জন্য আমাদের ফোনটি হ্যাং হয় সেটা হলো আমরা আমাদের ফোনে এরকম কিছু অ্যাপ্লিকেশন রান করে থাকি যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে সাপোর্ট করে না। মানে আমাদের ফোনটি অনেক পুরনো হওয়ার কারণে কিন্তু দেখবেন যে এখন কিন্তু যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আসছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে আপডেট হচ্ছে, আর অ্যাপ্লিকেশনের সাইজগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখনকার অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে এখনকার যে প্রসেসর রয়েছে ফোনের মধ্যে, সেই প্রসেসরের ওপর ভিত্তি করেই কিন্তু এখন অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আপডেট করা হচ্ছে। তো আপনার যদি পুরনো ফোন হয়ে থাকে, সেই সমস্ত ফোনে যদি আপনারা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রান করেন, তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রান করার কারণে কিন্তু আপনার ফোনটি হ্যাং হতে পারে। এরপর নেক্সট, আপনাদের ফোনের যদি প্রসেসর পুরনো হয়ে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে প্রবলেম হতে পারে। আপনাদের ফোনের প্রসেসর ধরুন অনেক পুরনো, ঠিক আছে, আপনারা অনেক পুরনো ফোন ব্যবহার করেছেন বা নতুন ফোনই ব্যবহার করছেন, কিন্তু প্রসেসর ওর মধ্যে অনেক পুরনো লাগানো রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কেননা এখনকার যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু হাই যে সমস্ত প্রসেসর রয়েছে, ঠিক আছে, যার অ্যান্থুসি স্কোর অনেক বেশি হয়, সেই সমস্ত প্রসেসরের সাথে কিন্তু কমফোর্টেবল। ঠিক আছে, তো আপনারা যদি পুরনো প্রসেসর ইউজ করে থাকেন, আপনার ফোনে যদি পুরনো প্রসেসর থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি হেভি অ্যাপ ইউজ করে থাকেন, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু চালালে আপনার ফোনটি হ্যাং করবে। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে সমস্ত কম এমবির অ্যাপ রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো ইউজ করার। ঠিক আছে, বা লাইট যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, লাইট ভার্সনের অ্যাপগুলোকে ইউজ করার। এতে আপনাদের ফোনের স্টোরেজও ফাঁকা থাকবে এবং আপনাদের ফোনটি কিন্তু স্মুথলি কাজ করবে। তো আপনারা প্রথমত আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা করবেন, আর আপনাদের ফোনে যে সমস্ত হেভি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে বাদ দিয়ে আপনারা লাইট অ্যাপ্লিকেশন ইউজ করবেন। আর একটা সেটিংস, যদি এইগুলো করার পর আপনাদের ফোনের প্রবলেম সলভ না হয়, তো আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে দিয়েছি, এই সেটিংসটি আপনারা অবশ্যই করে দেখবেন। তো এই সেটিংসটি করলে আপনাদের ফোনের এই হ্যাং হয়ে যাওয়া প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যেতে পারে। তো সেটিংসটি কি, তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট। ঠিক আছে, এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনার ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার একটা কথা বলে রাখি, আমি আপনাদের এখন যে সেটিংসটি দেখা দিয়ে যাচ্ছি, এই সেটিংসটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন, যেমন ছবি, ভিডিও বা যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ডাটা, কন্ট্যাক্ট, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু ব্যাকআপ করে নেবেন। কারণ এই সেটিংসটি করলে কিন্তু আপনাদের ফোনটি আবার নতুনের মতো হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, ইরেজ অল ডাটা। তো আপনার ইরেজ অল ডাটা এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের ফোনটি ফরম্যাট হয়ে যাবে এবং আপনাদের ফোনের হ্যাং হওয়ার প্রবলেম কিন্তু সলভ
হয়ে যাবে। এরপর নেক্সট হচ্ছে আপনাদের ফোনে যদি মাদারবোর্ড খারাপ হয়ে থাকে, ঠিক আছে, মাদারবোর্ডে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদের ফোনটি কিন্তু হ্যাং করবে, ঠিক আছে, আপনাদের ফোনে কোনো হেভি কাজ করতে পারবে না। যেমন আমার একটা বন্ধুর ফোনে এরকম হয়েছে, ঠিক আছে, তার ফোনের মাদারবোর্ডেই প্রবলেম রয়েছে, সে কিন্তু কোনো কাজ করে ধরুন, সেই কাজটি করলে কিন্তু ফোন হ্যাং হয়ে যায়, ঠিক আছে, পুরো হ্যাং হয়ে যায়, আটকে থাকে, ঠিক আছে, কিছুক্ষণ পর অনেকক্ষণ পর ফোন আবার ঠিক হয়, ঠিক আছে, ল্যাগ করে ফোন। তো এইটা কিন্তু এই কারণের জন্য হয়ে থাকে, আপনাদের ফোনের মাদারবোর্ড যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, আপনারা যদি আপনার ফোনটিকে ফেলে দিয়ে থাকেন কখনো, তো আপনাদের ফোনের মাদারবোর্ড খারাপ হতে পারে। তো মাদারবোর্ডের প্রবলেম হলে কিন্তু এই প্রবলেমটা মেনলি হতে পারে। যদি আপনারা দেখেন যে এই যে আগের যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো করেও যদি আপনাদের ফোনের প্রবলেম সলভ না হয়, তাহলে আপনাদের ফোনের মাদারবোর্ডই খারাপ রয়েছে। মাদারবোর্ড যদি খারাপ হয় তাহলে আপনাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তারাই একমাত্র ঠিক করতে পারবে। আর নাহলে আমি আপনাদের বলবো যে সেই ফোনটিকে বেচে দিয়ে আপনারা একটা নতুন ফোন নিয়ে নেওয়াই বেটার। কারণ মাদারবোর্ডে প্রবলেম হলে যদি আপনারা সেটা ঠিক করেন, লোকাল মার্কেট থেকে যদি ঠিক করেন, তাহলে সেখানে হয়তো জোড়া তাপ্তি দিয়ে ঠিক করবে। আর যদি আপনারা সার্ভিস সেন্টারে দেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ফোনের মাদারবোর্ডটাকে চেঞ্জ করে দেবে পুরো। আর যদি মাদারবোর্ড পুরোই চেঞ্জ করে, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনাদের ফোনে ওয়ারেন্টি না থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোনটি যেই পয়সায় কিনেছেন সেই পয়সাটাই লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের নতুন ফোন কিনে নেওয়াই ভালো। আর জোড়া তাপ্তি দিয়ে যদি আপনারা চালাতে চান, চালাতে পারেন, কিন্তু কিছু বছর পর কিন্তু বা কিছুদিন পর কিন্তু আপনাদের ফোনের সেম প্রবলেমটি আবার দেখা দিতে পারে, পুরো মাদারবোর্ডটা কিন্তু ড্যামেজও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো প্রথমে যে জিনিসগুলো আমি আপনাদের বললাম, সেই কমন জিনিসগুলো আপনারা করে দেখবেন, আপনাদের ফোনের প্রবলেমটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা আপনার কমেন্টস করে যেতে পারেন, আমি তাই করবো, সেটা ভিডিও করার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।